الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজকে রমজানের শেষ জুমা এবং শেষ রোজা। খোদা তাআলা এই রমজানকে আমাদের ব্যক্তিগত জীবনেও স্বীয় কৃপার বসন্তে পরিণত করুন এবং জামাতের উন্নতির ক্ষেত্রে নতুন মাইল ফলকে পরিবর্তিত হোক। আল্লাহ তাআলা এই সমস্ত দোয়া গ্রহণ করত, এর সর্বোত্তম ফলাফল প্রকাশ করুন, যা আমরা আমাদের সত্তা, আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি এবং পরিবারের জন্য করেছি। আর সেই সকল দোয়াও গ্রহণ করুন যা আমরা জামাতি উন্নতির জন্য করেছি, সমষ্টিগত উন্নতির জন্য করেছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার আল্লাহ তাআলা জামাতের উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাআল্লাহ এই উন্নতি অবধারিত, অবশ্যম্ভাবী। আমাদের দোয়া এই পুণ্যের শুধু অংশীদার হওয়ার জন্য, যা আল্লাহ তাআলা এই জামাতের জামাতের সফলতা এবং উন্নতির জন্য চেষ্টাকারীদের জন্য অবধারিত করে রেখেছেন। এই উন্নতির জন্য তুচ্ছ চেষ্টা করে এর বরকত থেকে অংশ পাওয়ার জন্য আমরা সেই তুচ্ছ চেষ্টা করেছি, নতুবা খোদা তো এই সিদ্ধান্তের কথা পূর্বেই ঘোষণা করে রেখেছেন যে আমি এবং আমার রসুলই অবশ্যই জয়যুক্ত হব। যদি আল্লাহ তাআলা আমাদের এই জীবনে সফলতা দেখিয়ে, সফলতা দিয়ে সফলতার অংশীদার করেন, এটি তাঁরই একান্ত এহসান ও অনুগ্রহ, নতুবা আমাদের দোয়ার তো তার কোনো প্রয়োজন নেই, আমাদের চেষ্টারও তার কোনো দরকার নেই। তিনি আমাদের চেষ্টার মুখাপেক্ষী না। অতএব আমাদেরকে সবসময় দোয়া করে যাওয়া উচিত, করতে থাকা উচিত যে আল্লাহ যেন সদা আমাদের উপর তার স্নেহ এবং কৃপার দৃষ্টিপাত করেন, আর আমরা যেন খোদার সন্তুষ্টি অর্জনকারী হই, তার ফজল এবং অনুগ্রহ যেন লাভ করতে পারি। আজকের খুতবায় আমি কোরআনের বিভিন্ন দোয়া এবং রাসূলুল্লাহর হাদিস থেকে বিভিন্ন দোয়া আর হযরত মসিহ মাউদের বিভিন্ন ইলহাম এবং বিভিন্ন দোয়া আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমি নিয়ে এসেছি। কিছু কোরআনের কিছু দোয়ার ব্যাখ্যা যা হযরত মসিহ মাউদ ইসলাম করেছেন, সেই ব্যাখ্যা তার ভাষায় আপনাদের সামনে তুলে ধরব, নতুবা মোটের উপর আমি দোয়াগুলো পড়ব, আপনারা আমার সাথে পুনরাবৃত্তি করুন এবং সাথে সাথে আমিন বলুন, অর্থাৎ হে আল্লাহ তুমি এই দোয়া গ্রহণ করো, এই কথা আপনারা আমার পড়ার সাথে সাথে বলুন। খুতবার পরও এবং জুমার পরও এই শেষ দোয়া এবং শেষ বরকতের দিনের বাকি কয়েকটি ঘন্টাকে দোয়ায় ভরে দিন বা ভরে দেওয়ার চেষ্টা করুন। আমি যে সমস্ত দোয়া নিয়ে এসেছি তাতে ব্যক্তিগত সংশোধন এবং খোদার
কৃপা অর্জনের দোয়া রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে জামাতি সাফল্য এবং শত্রুর দুষ্কৃতি এবং অনিষ্ট থেকে বাঁচার দোয়া অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা বলেন, রব্বে আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দাও যা তুমি আমার উপর এবং আমার পিতা মাতার উপর করেছো, আর এমন এমন নেক কর্মের তৌফিক দাও যা তুমি পছন্দ করবে। আমার ভবিষ্যৎ বংশধরকে আমার জন্য সংশোধন করো। নিশ্চয় আমি তোমার দিকেই প্রত্যাবর্তন করি এবং অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। এরপর এই দোয়া আর এই দোয়ার আরেকটি রূপ সূরা নমলেও আছে, যাতে বর্ধিত বা বিকল্প শব্দ হলো ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা স্বীয় পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি মানুষকে। এটি এই জন্য যে তার মা বড় কষ্টে তাকে পেটে ধারণ করেছেন, বড় কষ্টে জন্ম দিয়েছেন, আর এই কষ্টের যুগ সেই দীর্ঘকাল পর্যন্ত বিস্তৃত থাকে। তাকে পেটে ধারণ এবং দুধ পান করানোর যুগ 30 মাস। এবং মানুষ যখন দৃঢ়তার বয়সে পৌঁছে তখন দোয়া করে যে, হে আমার প্রভু, আমাকে তৌফিক দাও যে আমাকে এবং আমার উপর এবং পিতামাতার উপর তুমি যে অনুগ্রহ করেছো আমি যেন তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আর আমাকে তৌফিক দাও এমন নেক কর্মের যাতে তুমি সন্তুষ্ট হবে। আমার উপরে অনুগ্রহ করো, ihsan করো যে আমার সন্তান সন্ততি যেন নেক এবং পুণ্যবান হয়, আমার জন্য যেন আনন্দের কারণ হয়। আমি সন্তানের উপর ভরসা করি না, বরং সকল পরিস্থিতিতে আমি তোমার দিকেই ঝুঁকি, আর আমি সেই সকল লোকদের অন্তর্ভুক্ত যারা তোমার সামনে বিনত হয়, অন্য কারোর সামনে নয়। এরপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে রাব্বানা হাবলানার দোয়া শিখিয়েছেন। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রভু, আমাদের জীবনসাথী এবং সন্তান সন্ততির পক্ষ থেকে নয়নের স্নিগ্ধতা, হৃদয়ের প্রশান্তি দান করো। হযরত মসিহ এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। মুহাম্মদ ইসলাম বলছেন, মোমেন তারা যারা এই দোয়া করে যে হে আমাদের প্রভু, মুহাম্মদ ইসলাম নিজের ভাষায় অনুবাদ করেছেন। তিনি বলেন যে মোমেন তারা যারা এই দোয়া করে যে হে আমাদের প্রভু খোদা, আমাদের স্ত্রীদের এবং সন্তান সন্ততির পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি, নয়নের স্নিগ্ধতা দান করো, আর আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততি যেন পূর্ণবান হয়, আর আমরা যেন তাদের পূর্বসূরি হই, অর্থাৎ আমরা যেন নেক আদর্শ রেখে যেতে পারি। তো এর ফলেই ঘর খোদার কৃপাবাড়ি কে আকর্ষণ করে, আর জামাতের সদস্যরাও জামাতের সক্রিয় সদস্য হিসাবে বংশ পরম্পরায় উন্নতির ক্ষেত্রে অবদান রাখে। আল্লাহ তাআলা আরেকটি দোয়া শিখিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের আল্লাহ, আমাদেরকে ইহ জীবনেও কল্যাণ রাজিতে ভূষিত করো, আর পারলৌকিক কল্যাণেও ভূষিত করো, আগুনের আযাব থেকে আমাদের রক্ষা করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মোমেনের দুনিয়ার সাথে সম্পর্ক যত বিস্তৃত ব্যাপক হয় তা তার উচ্চ পদমর্যাদার কারণ হয়, কেননা তার উদ্দেশ্য এবং লক্ষ্য হয়ে থাকে ধর্ম। এই ইহ জগৎ এবং এর ধন সম্পদ ও প্রভাব প্রতিপত্তি ধর্মের অধীনস্থ হয়ে থাকে। তাই আসল কথা হলো বস্তু জগৎ অর্জন যেন উদ্দেশ্য না হয়, বরং ইহ জগতের কাজকর্মের পেছনে উদ্দেশ্য যেন ধর্ম হয়, আর কাজ এমনভাবে করা উচিত যেন ইহ জগৎ ধর্মের সেবক হয়। যেভাবে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বাহন বা অন্য অন্য পাথেও সাথে নেয়,
কিন্তু তার মূল উদ্দেশ্য হয়ে থাকে গন্তব্যে পৌঁছা। সেই বাহন বা পাথেও তার উদ্দেশ্য নয়। একইভাবে মানুষ ইহজগতের ধন সম্পদ উপার্জনের চেষ্টা করবে, কিন্তু তাকে অধীনস্থ করতে হবে ধর্মের। আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। তো এতেও এই দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু কোন দুনিয়া? হাসানাতুদ দুনিয়া, অর্থাৎ যা পারলৌকিক কল্যাণের কারণ হবে এমন দুনিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে যা বরকত এবং কল্যাণের কারণ হবে। এই দোয়াতে যা শেখানো হয়েছে তা থেকে বোঝা যায় যে মোমেন এই ইহজগতিক উপার্জনের পিছনে পরকালকে স্মরণ রাখতে হবে। একইভাবে হাসানাতুদ দুনিয়া বলতে সমস্ত উত্তম জাগতিক আয় উপার্জনের কথা অন্তর্ভুক্ত রয়েছে, যা এক মোমেন মুসলমানকে ইহজগতের আয় উপার্জনের ক্ষেত্রে সামনে রাখতে হবে। দুনিয়াকে এমনভাবে অনুসরণ করা যা অবলম্বনের পিছনে কল্যাণ থাকবে, সেই রীতি নয়। কোনো মানব জাতির জন্য যেন তা কষ্টের কারণ না হয়, আর তা যেন তোমার যেন লজ্জার কারণ না হয়। তো তাই এমন কল্যাণরাজির সন্ধান করুন। জাগতিক কল্যাণরাজি তা হওয়া উচিত যা পারলৌকিক কল্যাণের কারণ হবে, মানব জাতির অধিকার এর ক্ষেত্রে নিশ্চিত হবে এবং আল্লাহর অধিকারও প্রদান করবেন। পরবর্তী দোয়া আমাদেরকে এটি শেখানো হয়েছে যে রাব্বিগফিরলি ওয়া লি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো এবং আমার ভাইকেও, আর আমাদেরকে তোমার রহমতে প্রবিষ্ট করো, তুমি সর্বোত্তম রহমতকারী। আবার বলেন রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, আমাদের পাপ ক্ষমা করো আর আমাদের বিভিন্ন কাজে সীমা লঙ্ঘনকেও ক্ষমা করো, আমাদের দৃঢ়চিত্ততা দান করো আর কাফের জাতির বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আবার আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন যে আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। তুমি আমাদের অভিভাবক, অতএব তুমি আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি করুণা করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। আমাদের জন্য ইহ জীবনে কল্যাণ রাজি অবধারিত করার পরকালেও নিশ্চয় আমরা তওবা এবং পরিতাপের সাথে তোমার দিকে প্রত্যাবর্তন করছে। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রভু, আমি যেন নামাজ কায়েমকারী হই এবং আমার ভবিষ্যৎ প্রজন্মও। হে আমাদের প্রভু, আমার দোয়া গ্রহণ করো। রাব্বানা ইগফিরলি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রভু, আমাকে ক্ষমা করো এবং আমার পিতামাতাকেও এবং মোমেনদেরকেও সেদিন যেদিন হিসাব নিকাশ হবে। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হে আমাদের প্রভু, জাহান্নামের শাস্তিকে অপসারণ করো, টলিয়ে দাও, কেননা এর শাস্তি সাথে চিমটে যায়। ইন্না সাত মুস্তাকাররাম ওয়া মাকামাতা। অস্থায়ী ঠিকানা এবং স্থায়ী ঠিকানা উভয় অর্থে তা অত্যন্ত ক্ষতিকর। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের প্রভু, তুমি ক্ষমা করো এবং দয়া প্রদর্শন করো, তুমি সর্বোত্তম দয়ালু। রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়াদ্র হও, তুমি সর্বোত্তম দয়ালু, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। রাব্বানা জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। হে আমার প্রভু, আমাকে এবং আমার পরিবর্গকে তারা যা করে তা থেকে নিষ্কৃতি দাও, মুক্তি দাও। রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার প্রভু, তোমার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করো, ফেরান এবং তার কর্ম থেকে আমায় রক্ষা করো, আর আমাকে জালেম অত্যাচারীদের হাত থেকে উদ্ধার করো।
জালেম জাতি হতে উদ্ধার করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এইভাবে ব্যাখ্যা করেছেন যে কোরআন শরীফে আল্লাহ তাআলা মুমিনদের দুটো দৃষ্টান্ত দিয়েছেন। একটি তুলনা ফেরাউনের স্ত্রীর সাথে করা হয়েছে, যে এমন স্বামী থেকে খোদার আশ্রয় চায়, অর্থাৎ ফেরাউন থেকে। এটি সে সকল লোকদের উপমা যারা প্রবৃত্তির কামনা বাসনার বশীভূত জীবনযাপন করে। কামনা বাসনা ফেরাউনের মতো পুণ্যের পথে বা সাধে, আর এমন মানুষ ভুল করার পর অনুশোচনা করে, পরিতাপ করে খোদার কাছে আশ্রয় চায়। এমন লোকদের প্রবৃত্তি ফেরাউন সদৃশ স্বামীর মতো, তাদেরকে কষ্ট দেয়। এমন মানুষ নফসে লাওয়ামার পর্যায়ে রয়েছে, পাপ থেকে বাঁচার ব্যাপারে সদা সচেষ্ট থাকে। আর দ্বিতীয় শ্রেণীর মুমিন তারা, যারা এর তুলনায় উন্নত পর্যায়ে রয়েছে, তারা শুধু পাপেই এড়িয়ে চলে না, বরং পুণ্য নেক কর্ম করে। তাদের আল্লাহ তাআলা তুলনা করেছেন মরিয়মের সাথে। আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহি মির রূহিনা। প্রত্যেক মুমিন যে তাকওয়া এবং পবিত্রতার পরম পর্যায়ে পৌঁছে, তারা রূপক অর্থে মরিয়ম হয়ে থাকে। আল্লাহ তাদের ভিতর স্বীয় আত্মার ফুৎকার করেন, ইবনে মরিয়ম হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মোমেন করুন যারা পুণ্য অর্জনকারী। আবার এই রমজানে যেই পুণ্যে কর্ম করার চেষ্টা করেছি, তা যেন সেই প্রচেষ্টা যেন স্থায়ী হয় আমাদের। আর পবিত্রতা এবং তাকওয়ার ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত যেন আমরা অগ্রগামী থাকি। আর আল্লাহ তাআলা অত্যাচারী শ্রেণী এবং অত্যাচারী সরকার থেকে আমাদের মুক্তি দেন, এমন ফেরাউন থেকে আমাদের পরিত্রাণ দেন যারা ক্ষমতার অহমিকা আহমদের উপর জুলম অত্যাচার করে চলেছে। খোদা স্বয়ং তাদেরকে ধৃত করুন। সূরা কমরের একটি আয়াত দোয়া হিসেবে উল্লিখিত হয়েছে, ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। হে আল্লাহ, আমি পরাভূত, সুতরাং তুমি আমায় সাহায্য করো। রব্বে নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার প্রভু, অত্যাচারী জাতির হাত থেকে তুমি আমাকে নিষ্কৃতি দাও। রব্বে ইন্না কওমি কাযযাবুন। হে আমার প্রভু, আমার জাতি আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। সুতরাং আমার এবং তাদের মাঝে সুস্পষ্ট মীমাংসা করো, আর আমাকে তুমি মুক্তি দাও। আর মোমেনদের যারা আমার সাথে আছে তাদেরকেও তুমি পরিত্রাণ দাও। নবী এবং তাদের জামাতের মূল অস্ত্র তো দোয়াই। আর এই যুগে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট করেছেন যে আমাদের সফলতা, আমাদের বিজয় দোয়ার মাধ্যমে অর্জিত হবে, কোনো অস্ত্র বা কোনো প্রতিবাদ বিক্ষোভ বা অন্য কোনো মাধ্যমে নয়। অতএব দোয়া অবিচলতার সাথে করতে থাকা এটি আমাদের জন্য আবশ্যক। এটি আমাদের সফলতার নিশ্চয়তা দেবে। এরপর এই দোয়া শিখিয়েছেন যে রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আমার প্রভু, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে আশ্রয় চাই। ও আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আর আমি, হে আমার প্রভু, তারা আমার কাছে আসবে, এটি থেকে তোমার আশ্রয় চাচ্ছি। রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমাদের প্রভু, তুমি ধৈর্য দাও আর মুসলমান এবং সমর্পিত অবস্থায় আমাদেরকে মৃত্যু দাও। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হে আল্লাহ, এই সমস্যার সময় আমাদের হৃদয়ে সেই প্রশান্তি নাজিল করো যার কারণে ধৈর্য ধারণ সহজ হবে। আর আমাদের মৃত্যু যেন সমর্পিত অবস্থা হয়। জানা উচিত দুঃখ এবং সমস্যার সময় আল্লাহ তাআলা প্রিয়দের হৃদয়ে এক আলো অবতীর্ণ করেন, যা থেকে শক্তিশালী হয়ে শক্তি অর্জন করে তারা সমস্যার মোকাবেলা করে। আর ইমানি প্রেরণার ভিত্তিতে সেই শিকলে তারা চুম্বন দেয়, যা তাদের পায়ে পরানো হয়। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা আমাদের প্রাণের উপর
জুলুম করেছি, যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়াদ্র না হও তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। হযরত মসিহ ইসলাম বলেন, আমাদের বিশ্বাস হলো যেভাবে প্রারম্ভে দোয়ার ভিত্তিতে শয়তানকে আদমের মাধ্যমে পরাজিত করা হয়েছে, একইভাবে শেষ যুগে দোয়ার মাধ্যমে বিজয় এবং প্রাধান্য অর্জিত হবে, তরবারির বলে নয়। অতএব আমাদের অস্ত্র তলোয়ার বা তরবারি না, বরং দোয়া। প্রথম আদম শয়তানের বিরুদ্ধে জয়যুক্ত হয়েছেন দোয়ার মাধ্যমে, রব্বানা যালামনা আনফুসানা। আর দ্বিতীয় আদম অর্থাৎ হযরত মসিহ মওউদ, যিনি শেষ যুগে শয়তানের সাথে শেষ যুদ্ধ করছেন, একইভাবে তিনিও দোয়ার মাধ্যমে বিজয় অর্জন করবেন। আরেকটি দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের প্রভু, আমাদের হৃদয়কে বক্র হতে দিও না হেদায়েত দেওয়ার পর, আর নিজ সন্নিধান থেকে করুণায় সিক্ত করো, তুমি অশেষ দানকারী। আরেকটি দোয়া হলো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, আমাদেরকে যদি ভুলে যাই বা কোনো ভুল হয়ে যায় আমাদের ধৃত করো না। হে আমাদের প্রভু, আমাদের উপর এমন বোঝা চাপাবে না যা আমাদের পূর্ববর্তীদের উপর পাপের কারণে তুমি চাপিয়েছ। হে আমাদের প্রভু, আমাদের উপর এমন কোনো বোঝা চাপাবে না যা আমাদের এর জন্য সাধ্যাতীত। তুমি আমাদের মার্জনা করো, ক্ষমা করো এবং দয়াদ্র হও, তুমি আমাদের অভিভাবক। অতএব কাফের জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাখ্যা করে অর্থ করেছেন এভাবে যে, হে আমাদের খোদা, নেক কর্ম না করার কারণে আমাদেরকে ধৃত করো না যা আমরা ভুলে গেছি, আর ভ্রান্তির কারণে ভুলে যাওয়ার কারণে করতে পারিনি এমন কাজ যা ভুলের কারণে আমরা করতে পারিনি, সে কারণে আমাদেরকে শাস্তি দিও না। আর সে সকল অপকর্মের কারণে আমাদেরকে ধৃত করো না যা আমরা জেনে শুনে করিনি, এমন পাপ যা আমরা জেনে শুনে করিনি, তার জন্য তুমি আমাদেরকে ধরো না বা শাস্তি দিও না, বরং কোনো বুঝতে ভুল হয়েছে আর সেই বোঝা আমাদেরকে বহন করতে বলো না যা আমরা বহন করতে পারবো না। আর আমাদেরকে ক্ষমা করো, আমাদের পাপ ক্ষমা করো, আমাদের প্রতি দয়াদ্র হও হে আল্লাহ। আরেকটি দোয়া হলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, আমাদেরকে ধৈর্য দাও, আমাদেরকে দৃঢ়চিত্ত করো, অবিচল করো, আর কাফের জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হযরত মসিহ ইসলাম আরও একটি সুন্দর কথা বলেছেন যে, যদি পাপ ক্ষমা নাই বা করার থাকতো, অর্থাৎ আল্লাহ যদি ক্ষমা করতে না পারতেন তাহলে এমন দোয়াও তিনি শেখাতেন না। আরেকটি দোয়া হলো, রব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন। হে আমাদের প্রভু, আমাদেরকে অত্যাচারীদের অন্তর্ভুক্ত করো না। রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদাতাদের বা সাক্ষীদের অন্তর্ভুক্ত করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া আমি হাদিস থেকে নিয়ে এসেছে শোনানোর জন্য। তিনি বলেন যে, হে আল্লাহ, আমি আলস্য, বৃদ্ধ বয়স, জরিমানা, কবরের ফিতনা, কবরের আযাব, আগুনের ফিতনা এবং আগুনের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই, ধন সম্পদের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই, দারিদ্র্যের জালের ফিতনা থেকে তোমার আশ্রয় চাই। হে আল্লাহ, তুমি আমার ভুল ভ্রান্তিকে বরফ এবং শিলার পানি থেকে ধৌত করো, আমার ভুল ভ্রান্তিকে সেভাবে পরিষ্কার করো যেভাবে সাদা কাপড়কে তুমি ময়লা থেকে মুক্ত করে থাকো, আর আমার ভুল ভ্রান্তের মাঝে সেভাবে দূরত্ব সৃষ্টি করো যেভাবে পূর্ব পশ্চিমের মাঝে তুমি দূরত্ব সৃষ্টি করেছো। আরেকটি দোয়া হলো, হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করো। হে আল্লাহ, আমার পাপ ক্ষমা করো, আমার ঘরকে আমার জন্য প্রশস্ত করো।
এবং আমার রিজেকে তুমি প্রশস্ত করো, আমাকে প্রাচুর্য দাও আমার রিজেকে। হে আল্লাহ, আমি নিরুপায়তা, আলস্য, ভীরুতা এবং প্রৌঢ়ত্ব থেকে তোমার আশ্রয় চাই, যা ক্লান্তির কারণ হয়, এবং কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, জীবন মৃত্যুর সাথে সম্পর্কযুক্ত পরীক্ষা থেকে তোমার আশ্রয়ে আসছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন দুআইন লা ইউসমা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন ইলমিন লা ইয়ানফা আউযু বিকা মিন হাউলাইল আরবা। হে আল্লাহ, এমন হৃদয় থেকে তোমার আশ্রয় চাই যে হৃদয়ে বিনয় নেই, আর এমন দোয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই যা গৃহীত হয় না, আর এমন হৃদয় থেকে যা কখনো পরিতৃপ্ত হয় না, আর এমন জ্ঞান যা কোনো কল্যাণের কারণ হয়। এই চার পরীক্ষা থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আমি নিজ প্রাণের উপর জুলম করেছি, নিজের উপর অন্যায় করেছে, তুমি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারো না। এই সন্নিধান থেকে তুমি আমায় ক্ষমা করো আর আমার প্রতি দয়াদ্র হও। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল এবং বারবার দয়াকারী। হে আল্লাহ, আমার ভুল ভ্রান্তি ক্ষমা করো এবং আমার সব বিষয়ে আমার অজ্ঞতা এবং সীমা লঙ্ঘনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করো, আর সেই সকল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করো যার জ্ঞান আমার তুলনায় তুমি অনেক বেশি রাখো। হে আল্লাহ, আমার ভুল ভ্রান্তি ক্ষমা করো, আমার জানা অজানা বা হাসি ঠাট্টার ছলে যে ভুল হয়েছে তা ক্ষমা করো, কারণ এইসব পাপেই দুর্বলতা আমার ভিতর আছে। যে সমস্ত ভুল ভ্রান্তি হয়ে গেছে আর যা এখনও হয়নি, যা গোপনে এবং প্রকাশ্যে আমি করেছি, সব তুমি ক্ষমা করো। তুমি মানুষকে অগ্রগামী করো, তুমি পিছিয়ে নিয়ে যাও, তুমি তোমার সকল বিষয়ে তুমি সর্বশক্তিমান। হে আল্লাহ, আমি নিজেকে তোমার সামনে সুপর্দ করছি, তোমার উপরে নির্ভর করছি, তোমার উপরে ঈমান আনি, তোমার সামনে বিনত হই, তোমার সাহায্য সাপেক্ষে প্রতিদ্বন্দ্বীর সাথে বিতর্ক করি, তোমার সামনে আমার মামলা পেশ করছি। তুমি আমার প্রকাশ্য, গোপনীয়, পূর্বাপরের সকল পাপ ক্ষমা করো। তুমি সর্বশেষ এবং সর্বপ্রথম, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন ইয়াসারি নূরান ওয়া ফাওকি নূরান ওয়া তাহতি নূরান ওয়া আইমানি নূরান ওয়া খালফি নূরান ওয়া জাল্লি নূরা। হে আল্লাহ, আমার হৃদয়ে তুমি আলো সৃষ্টি করো, আমার চোখে জ্যোতি দাও, আমার কানকে আলোকিত করো, আমার ডানে বামে উপরে নিচে অগ্রে পশ্চাতে তুমি আলো দাও এবং আমাকে মূর্তিমান আলো বানিয়ে দাও, জ্যোতি বানিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা ইজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। হে আল্লাহ, তোমার কাছে তোমার ভালোবাসার ভিক্ষা চাই, আর তার ভালোবাসাও চাই যে তোমাকে ভালোবাসে, আর আমাকে এমন কর্মের তৌফিক দাও যা তোমার ভালোবাসা অর্জন সহজ করবে। হে আল্লাহ, আমার হৃদয়ে তোমার এমন ভালোবাসা সৃষ্টি করো যা আমার নিজের সত্তা, নিজের পরিবার পরে যেমন ঠান্ডা শীতল পানির তুলনায় যেই ভালোবাসা আমার কাছে বেশি প্রিয় হবে। ইয়া মুসারিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে সেই সত্তা যার হৃদয়ের উপর নিয়ন্ত্রণ, আমার হৃদয়কে তোমার আনুগত্যের উপর প্রতিষ্ঠিত রাখো। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিছু দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা এই সমস্ত দোয়া থেকে আমাদের লাভবান হওয়ার তৌফিক দিন, যা আমি ইতিমধ্যে পড়েছি এবং পড়ছি। এলহামি দোয়া রয়েছে কিছু। প্রথম দোয়া হলো রাব্বে কুল্লু শাইইন খাদেমুকা রাব্বে ফাহফাযনি ওয়ানসুরনি ওয়ারহামনি। হে আমার প্রভু, সব কিছু তোমারই সেবক। হে আমার প্রভু, আমার হেফাজত করো, আমার সাহায্য করো, আমার প্রতি দয়া করো। আরেকটি দোয়া তিনি লিখেছেন, হে আমার কাদের খোদা, হে আমার প্রিয় পথ প্রদর্শক, আমাদেরকে সেই পথ দেখাও যার ভিত্তিতে সত্যবাদী এবং মনোরে তোমাকে পায়। আমাদেরকে সেই দোয়া থেকে দূরে রাখো যার উদ্দেশ্য হলো শুধু কামনা বাসনা, হিংসা, বিদ্বেষ বা জাগতিক কামনা বাসনা। আমি গুনাহগার এবং দুর্বল,
তোমার সাহায্য এবং অনুগ্রহ ছাড়া কিছু সম্ভব না। তুমি নিজেই করুণা করো এবং আমাকে পাপ থেকে পবিত্র করো, কেননা তোমার কৃপা এবং দয়া ছাড়া কেউ আমাকে পাক এবং পবিত্র করতে পারে না বা পারবে না। ইয়া আহাব্বা মিন কুল্লি মাহবুবিন ইগফিরলি যুনুবি ওয়াদখিলনি ফি ইবাদিকাল মুখলিসিন। হে সবচেয়ে বড় প্রেমাস্পদ, আমার পাপ ক্ষমা করো আর তোমার নিষ্ঠাবান বান্দাদের আমাকে অন্তর্ভুক্ত করো। কোনো প্রশ্নকারী তিনি আলাইহিস সালামের কাছে প্রশ্ন করেছেন যে নামাজে কিভাবে পুরোপুরি মনোযোগ নিবদ্ধ করা যেতে পারে। তিনি তাকে এই দোয়া লিখে পাঠিয়েছেন যে হে আল্লাহ তাআলা সর্বশক্তিমান এবং প্রতাপান্বিত, আমি যে পাপাচারী, এত পাপ করেছি যে পাপের বিষ আমার রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে, আমার হৃদয় বিগলিত হয় না। তুমি নিজ করুণায় আমার পাপ ক্ষমা করো, আমার ত্রুটি বিচ্যুতি ভুলে যাও, আমার হৃদয়কে কোমল করো, আমার হৃদয়ে নিজ মাহাত্ম্য এবং ভীতি এবং ভালোবাসা সঞ্চার করো, যেন আমার হৃদয়ের কঠোরতার মাধ্যমে দূর হয় এবং নামাজে যেন হৃদয়ে বিগলিত হয়। হে আল্লাহ, রব্বির হামনি ইন্না ফাদলাকা ওয়া রাহমাতাকা ইউনজি মিনাল আযাব। হে আমার প্রভু, আমার প্রতি করুণা করো, নিশ্চয়ই তোমার কৃপা এবং রহমত আযাব থেকে মুক্ত করে থাকে। রব্বে আরিনি কাইফা তুহিল মাউতা রব্বিক ফির ওয়ারহাম মিনাস সামা। হে আমার প্রভু, মৃতদের তুমি কিভাবে জীবিত করো তা দেখাও, আকাশ থেকে তোমার ক্ষমা এবং রহমত বর্ষণ করো। রব্বে ফারেক বাইনা সাদিকিন ওয়া কাযিব। হে আমার প্রভু, সত্যবাদী এবং মিথ্যাবাদীর মাঝে পার্থক্য স্পষ্ট করো। তুমি জানো যে সত্যবাদী এবং সংস্কারকে রব্বে আরিনি আনওয়ারাকাল কুল্লিয়া। হে আমার প্রভু, তোমার সমস্ত আলো এবং জ্যোতি আমাকে দেখো। রব্বে লা তাযার আলা জামিল কাফিরিন দাইয়ারা। হে আল্লাহ, পৃথিবীতে কোনো কাফের বাকি রেখো না। রব্বে ফাজনি ফাইনাল কওমাত তাখাজুনানি সুখরা। হে আমার প্রভু, আমার হেফাজত করো, কেননা জাতি আমাকে হাসি ঠাট্টা স্থল মনে করেছে। রব্বিক ফির ওয়ারহাম মিনাস সামা রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বে আসলিহ উম্মাতা মুহাম্মদ রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হে আমার প্রভু, তুমি ক্ষমা করো আর আকাশ থেকে রহমত বর্ষণ করো। হে আল্লাহ, আমাকে নিঃসঙ্গ পরিত্যাগ করো না, তুমি সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী। হে আল্লাহ, উম্মতে মুহাম্মদিয়ার সংশোধন করো। হে আমাদের প্রভু, আমাদের মাঝে এবং জাতির মাঝে প্রকৃত মীমাংসা করো, তুমি সর্বশ্রেষ্ঠ মীমাংসাকারী। ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইয়া। অগণিত মানুষের হৃদয়কে আমার প্রতি আকৃষ্ট করো। তিনি বলেন যে এই ভবিষ্যৎ, এই এলহামটি একটি শুভ সংবাদ আমাদের উন্নতি সম্পর্কে। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া সাল্লি আলা নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া তাওয়াফানা ফি উম্মতিহি ওয়া আতিনা মা ওয়া'আদতা লিউম্মাতিন রব্বানা ইন্নানা আমান্না ফাকতুবনা ফি ইবাদিকাল মুমিনিন। হে আমাদের প্রভু, আমাদের এবং আমাদের সেই সকল মুমিন ভাইদের ক্ষমা করো যারা ঈমানের ক্ষেত্রে অগ্রগামী। তোমার নবী এবং প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করো আর উম্মত হিসাবে আমাদের মৃত্যু দাও। হে আমাদের প্রভু, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদেরকে তোমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করো। রব্বে সাল্লিতনি আলান নার। হে আল্লাহ, আগুনের উপর আমাকে প্রাধান্য দাও। আমরা তোমার গুনাহগার বান্দা এবং প্রবৃত্তি আমাদের উপর প্রভুত্ব করছে। আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। হে বিশ্ব প্রতিপালক, তোমার অনুগ্রহ রাজির কৃতজ্ঞতা প্রকাশ করা আমার জন্য সম্ভব না। তুমি অত্যন্ত দয়ালু এবং কৃপালু, আমার উপর তোমার অশেষ অনুগ্রহ রয়েছে। আমার পাপ
ক্ষমা করো কোথাও ধ্বংস না হয়ে যায়। আমার হৃদয়ে তোমার বিশেষ ভালোবাসা সঞ্চার করো যেন আমি জীবন লাভ করতে পারি। আমার দুর্বলতা ঢেকে রাখো এবং এমন কাজ করার তৌফিক দাও যাতে তুমি সন্তুষ্ট হবে। তোমার পবিত্র চেহারার দোহাই দিয়ে আমি তোমার গজব থেকে তোমার আশ্রয় চাচ্ছি। আর দয়া করো ইহ এবং পারলৌকিক আযাব থেকে রক্ষা করার জন্য সমস্ত ফজল এবং অনুগ্রহ আর কৃপা তোমারই হাতে। আমিন সুম্মা আমিন। আর একটি আলহাম হলো রব্বানা রব্বানা ফির লানা ইন্না কুন্না খাতিন। হে আমাদের প্রভু, আমাদের পাপ ক্ষমা করো, আমরাই ভ্রান্তিতে রয়েছি। তিনি এক জায়গায় লেখেন যে হে আমাদের মহাসম্মানিত প্রতিপালক, আমাদের পাপ ক্ষমা করো, আমাদের সমস্যা বিপদাবলী দূরীভূত করো, কষ্ট দূর করো, আমাদের হৃদয়কে সকল প্রকারের দুঃখ থেকে মুক্তি দাও এবং সমস্যার তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও। আমরা যেখানেই থাকি না তুমি আমাদের সাথে থাকো। হে আমাদের বন্ধু, আমাদের প্রেমাস্পদ, আমাদের নগ্নতাকে ঢেকে রাখো, আমাদের ভয়ভীতি থেকে আমাদের নিরাপদ রাখো। আমরা তোমার উপরে নির্ভর করি আর আমাদের সব বিষয় তোমার হাতে শপথ করেছে। তুমি আমাদের মনিব এবং প্রভু ইহ এবং পরকালে। তুমি সবচেয়ে দয়ালু। হে হে প্রভু, তুমি গ্রহণ করো এই দোয়া। আর এই জায়গায় বলেন যে হে কাদের, হে হে সর্বশক্তিমান খোদা, যদিও আদি থেকে এটি তোমার রীতি এবং সুন্নত যে তুমি বাচ্চা এবং নিরক্ষরদেরকে জ্ঞান দান করা এই পৃথিবীর হাকিম এবং দার্শনিকদের চোখ এবং হৃদয়ের উপর অন্ধকারের পর্দা লেপন করো। কিন্তু আমি তোমার কাছে বিনয় এবং বিগলিত চিত্তে বলছি যে এই সমস্ত লোকদের একটি জামাত আমার প্রতি আকৃষ্ট করো, যেভাবে অনেককে তুমি আকৃষ্ট করেছো, এবং তাদেরকে অন্তর্দৃষ্টি দাও এবং শ্রবণ করার শক্তি দাও, হৃদয় দাও, যেন তারা দেখে এবং শুনে আর বুঝতে পারে। আর তোমার সেই নেয়ামত যা তুমি যথাসময়ে প্রেরণ করেছো, নাযিল করেছো, তাকে মূল্যায়ন করা শিখে এবং সেটি অর্জনের চেষ্টা করো। যদি তুমি চাও আল্লাহ এমন করতে পারো, কেননা তোমার জন্য যে কোনো কিছুই তো অসম্ভব নয়। এজালাহ হামে মসিম ইসলাম এই দোয়া লিপিবদ্ধ করেছেন। আবার তিনি বলেন যে হে আমার প্রভু, তোমার বান্দাকে সাহায্য করো এবং নিজ শত্রুদেরকে লাঞ্ছিত করো। হে আমার প্রভু, আমার দোয়া শোনো এবং গ্রহণ করো। কতদিন তোমার সাথে এবং তোমার রসুলের প্রতি হাসি ঠাট্টা করা হবে, আর কতদিন তারা তোমার কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং তোমার নবী সম্পর্কে অপলাপ করবে। হে চিরস্থায়ী খোদা, তোমার রহমতের দোহাই দিয়ে তোমার কাছে আমি ফরিয়াদ করছি। তিনি বলেন আজকে আমি আমার জামাতের জন্য এবং কাদিয়ানের জন্য দোয়া করছিলাম, তখন এই এলহাম হয় যে জীবনের ফ্যাশন থেকে এরা দূরে ছিটকে পড়েছে। ফাসাহে খুমতাস হেকা, সুতরাং তুমি এদেরকে সম্পূর্ণভাবে পিষ্ট করো, পিষে ফেলো। আমার হৃদয় প্রশ্ন জাগলো যে এই পিষে ফেলাকে কেন আমার সাথে সংশ্লিষ্ট করা হলো। ততক্ষণ আমার দৃষ্টি সেই দোয়ার উপর নিবদ্ধ হলো যা 1 বছর পূর্বে বাইতুদ দোয়াতে লিপিবদ্ধ করা হয়েছে। সেই দোয়া হলো ইয়া রাব্বি ফাসমা দোয়াই ও মজ্জিক আদা আকা ওয়া আদাই ওয়া আনজিজ ওয়াদাকা ওয়ানসুর আবদাকা ওয়া আরেনা আইয়ামাকা ওয়া শাহির লানা হুসামাক আলা তাদের মিনাল কাফিরিনা শরীরা। হে আমার প্রভু, আমার দোয়া শোনো, গ্রহণ করো। তোমার এবং আমার শত্রুদেরকে তুমি পিষে ফেলো, টুকরো টুকরো করে দাও, আর তোমার প্রতিশ্রুতি রক্ষা করো এবং নিজ বান্দাকে সাহায্য করো এবং তোমার বিজয়ের দিন দেখাও এবং তোমার তরবারি তুমি শত্রুর বিরুদ্ধে বের করো। এই দোয়া থেকে বুঝলাম যে আমার দোয়া গৃহীত হওয়ার সময় সন্নিকটে। আজও আল্লাহ তাআলা অলৌকিক নিদর্শন প্রদর্শন করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরবর্তী আলহামী দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ স্বীয় প্রশংসার সাথে পবিত্র, আল্লাহ সে আল্লাহ অতীব পবিত্র, যিনি মহান। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পরিবার পরিজনের উপরে তুমি বরকত এবং রহমত নাজেল করো। হযরত মসিহ ইসলামের মসিহ মওউদের একটি দোয়ার কে কাজে লাগিয়ে শেষের দিকে এই দোয়া পেশ করব আমি। হে আমার মালিক, হে কাদের, হে আমার প্রিয়, হে আমার প্রভু, হে আমার পথ প্রদর্শক, হে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা এবং এই পৃথিবীতে বিরাজমান প্রতিটি বস্তুর উপর যার নিয়ন্ত্রণ রয়েছে। হে খোদা, যিনি লক্ষ লক্ষ নবী এবং কোটি কোটি হেদায়েত দাতাকে পৃথিবীকে পাঠিয়েছেন। হে আলী এবং কবির খোদা, যিনি মোহাম্মদ রসুল্লাহর মতো মহান রসুল পৃথিবীতে প্রেরণ করেছেন। হে রহমান খোদা, যিনি মসির মতো পথ প্রদর্শক
মোহাম্মদ রসুল্লাহর দাসত্বে তার উম্মতকে পথ দেখানোর জন্য পাঠিয়েছ। হে জ্যোতির স্রষ্টা, অন্ধকার যিনি দূর করেন, আমরা তোমার বিনয়ী বান্দা, তোমার প্রতিশ্রুতির দোহাই দিচ্ছি যা তুমি তোমার প্রেমাস্পদ সবচেয়ে প্রিয় রসুল, আমাদের নেতা, আমাদের মনিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছ। আর সেই সমস্ত প্রতিশ্রুতির দোহাই দিচ্ছি যা তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান নিবেদিত প্রাণ দাসের সাথে করেছ। তোমার সামনে বিনয়ের সাথে এই ফরিয়াদ করছি যে এই সকল প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার অসাধারণ নিদর্শন দেখাও। আমরা অন্তর্দৃষ্টির ভিত্তিতে দৃঢ় বিশ্বাস রাখি যে তোমার প্রতিশ্রুতি সত্য, তুমি অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করবে, কিন্তু একই সাথে আমাদের এই ভয়ও আছে যে আমাদের দুর্বলতার কারণে, ত্রুটি বিচ্যুতির কারণে কোথায় প্রতিশ্রুতি পূর্ণতায় বিলম্বনা হয়ে যায়। তোমার রহমানিয়তের দোহাই দিয়ে তোমার কাছে বলছি যে আমাদের দুর্বলতাকে উপেক্ষা করে, আমাদের ভুলভ্রান্তি এবং পাপাচারিতার সত্ত্বেও তোমার নেয়ামত এবং ইহসানে আমাদেরকে সেভাবে ভূষিত করো যেভাবে চিরাচরিতভাবে তোমার ব্যবহার চলে আসছে। যদিও আমরা দায়িত্ব সেভাবে পালন করে না যেভাবে দায়িত্ব পালন করা উচিত ছিল, কিন্তু তুমি সবসময় স্বীয় রহমত এবং বরকতের বৃষ্টি বর্ষণ করে এসেছো, আমাদের ইমানকে দৃঢ়তর করে এসেছো। আমরা পুনরায় তোমার সামনে আজকে বিনয়ের সাথে বলছি যে হে রহমান খোদা, হে ওয়াহাব, হে দানশীল খোদা, হে দুর্বলতাকে যিনি ঢাকেন, হে গফুর এবং রহিম খোদা, তোমার রহমানিয়ত এবং দানের দরজাকে কখনো বন্ধ করো না। আমাদের দুর্বলতা এবং ত্রুটি বিচ্যুতিকে তুমি উপেক্ষা করো, ক্ষমা এবং দয়ার ব্যবহার করো, যেই দানে আজ পর্যন্ত ভূষিত করে এসেছে তা কখনো বন্ধ করো না। প্রত্যেক সেই কল্যাণের আমরা প্রত্যাশী যা তুমি কারোর জন্য নির্ধারণ করে রেখেছো, বরং সেই কল্যাণ যা তুমি মালিক নিজ অনুগ্রহে আমাদের দান করো। হে আমাদের প্রভু, আমি তোমার সমস্ত গুণাবলীর দোহাই দিয়ে বলছি যে সে সমস্ত গুণাবলীর কল্যাণে আমাদেরকে ভূষিত করো। হে আমাদের প্রিয় খোদা, তুমি আমি একান্ত ব্যাকুল চিত্তে, উৎকণ্ঠিত চিত্তে তোমার দ্বারে ঝুঁকছি এবং নিবেদন করছি যে তোমার যে প্রতিশ্রুতি আছে ও দনি আস্থা যেগুলো, এই প্রতিশ্রুতি অনুসারে আমাদের দোয়া শোনো আমাদের এবং সেই সকল লোক যারা তোমার ইবাদতের প্রতি অনীহা রাখে তাদের এবং আমাদের মাঝে পূর্ব পশ্চিমে দূরত্ব সৃষ্টি করো। তোমার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করো। তোমার ভালোবাসা আমাদের বক্ষকে ভরে দাও। আমাদের কর্ম এবং কথাকে তুমি স্বচ্ছ করো, পরিষ্কার করো। আমরা যেন তোমার জন্য নিবেদিত হই, তোমার প্রিয় রসুলের জন্য যেন নিবেদিত হতে পারি। তিনি ঈসা আলাইহিস সালামের উপর তোমার নির্দেশ অনুসারে যেন দরুদ পাঠ করতে পারি। তোমার প্রতিশ্রুত মসিহ এবং মাহদি যাকে তুমি প্রতিশ্রুতি অনুসারে যুগে প্রেরণ করেছ, তার সাথে তার যেন কামনা আনুগত্যের সম্পর্ক আমাদের প্রতিষ্ঠিত হয়। তাকে হাকাম এবং আদাল মেনে তার প্রতি নির্দেশ যেন মান্যকারী হয়। হে খোদা, আমরা পুনরায় নিবেদন করছি যে আমাদের বক্ষ তোমার ভালোবাসা এবং তার প্রিয়দের ভালোবাসায় ভরে দাও। আমাদের দুর্বলতাকে দূর করো, শয়তানের আধিপত্য থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। আমরা যেন সেই জাতি হয়ে যাই যারা সবসময় তোমার ভালোবাসাকে আকর্ষণ করতে পারে। সমস্ত পরীক্ষা এবং দুঃখ থেকে আমাদেরকে পরিত্রাণ দাও, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখো। হে আল্লাহ, এই হলো আমাদের বিনয় এবং দোয়া। পৃথিবীর বক্ষ যেন প্রকৃত ইসলাম অর্থাৎ আহমদিয়ত গ্রহণের জন্য খুলে দাও। পুরো মুসলমান জাতিকে এক উম্মতভুক্ত করো। যে সমস্ত সমস্যা মুসলমান জাতিকে পরিবেষ্টন করে রেখেছে তা থেকে উম্মতকে মুক্ত করো। তাদের চোখ হলো যেন তারা তোমার মসিহ হিমদ এবং প্রতিষ্ঠিত মাহদিকে শনাক্ত করতে পারে। হে আল্লাহ, পৃথিবীকে বিবেক দাও যেন তারা যোগ ইমামকে চিনে আগুনের গহ্বরে নিপতিত হওয়া থেকে রক্ষা পায়। আমিন ইয়া রাব্বুল আলামিন। আজ আর একটি দুঃখজনক সংবাদ আছে। জনাব নসির আহমদ বাট সাহেব, যিনি জনাব আল্লাহ রাখা বাট সাহেবের ছেলে ফয়সলাবাদে বসবাস করতেন, তাকে গতকাল 8ই সেপ্টেম্বর পরশু তাকে হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দাদা গোলাম মোহাম্মদ সাহেব কাদিয়ানের নিকটবর্তী গ্রাম দারাতে থাকতেন। তার বংশে তার দাদার মাধ্যমে আহমদিয়ত আসে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি বয়াত করেছেন, বয়াতের সৌভাগ্য পেয়েছেন।
নসির সাহেব অল্প পড়ালেখা অল্প ছিল, ফলের দোকান ছিল, ফলের ব্যবসা ছিল। 8ই সেপ্টেম্বরে দিনের 11:30টায় দোকানেই ছিলেন। মোটরসাইকেল চালক আসে, হেলমেট ছিল তার মাথায়, আর পিস্তল বের করে সে গুলি করে 2-3 ফুট দূরত্ব থেকে পাঁচবার গুলি করে, 4টি তার বক্ষে, একটা তার মুখে চেহারায় লাগে। ঘটনাস্থলেই তিনি শাহাদত বরণ করেন। তখন দোকানে তার চাকর কর্মচারীও ছিল, অনেক গ্রাহকও ছিল, অনেক বড় দোকান ছিল তার। এমন জায়গা সেটি যেখানে বা অনেক ভিড় বাজারে, কিন্তু অপরাধী খুব সহজেই হত্যা করার পর পালিয়ে গেছে। শাহাদাতের সময় বয়স ছিল 51 বছর। অত্যন্ত নিষ্ঠাবান, নিবেদিত প্রাণ, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, মুরব্বিদের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক রাখতেন। তিনি লিখতেন যে কোনো সময় সরাসরি খুতবা যদি শোনার সুযোগ না হতে, এসে জিজ্ঞেস করতেন যে কী খুতবা এসেছে। খুতবার বিশেষ বিশেষ কথা তার স্ত্রী স্মরণ রাখতেন, স্বামীকে তিনি শোনাতেন। নিজ হালকায় ব্যবসায়িক গণ্ডিতে এবং তার মহল্লাতে তিনি খুব পরিচিত ছিলেন। এক সর্বজনপ্রিয় এক ব্যক্তিত্ব ছিলেন তিনি। অত্যন্ত মীমাংসা প্রিয়, আত্মীয় স্বজনের খেয়াল রাখতেন, ধৈর্যশীল মানুষ ছিলেন। তার জানাজায় ব্যবসায়ীদের একটা বিরাট শ্রেণী জানাজায় অংশ নিয়েছে গায়ের আহমদি। তার অনেক গ্রাহক, স্থায়ী গ্রাহক, তারাও তার নামাজে জানাজায় অংশ নেন। আতিথেয়তার অসাধারণ বৈশিষ্ট্য ছিল, সানন্দে আতিথেয়তা করতেন। তার স্ত্রী লাজনার প্রেসিডেন্ট ছিলেন, তার পিতামাতা এখনও জীবিত আছেন। 5 ভাই 4 বোন ছাড়া স্ত্রী এবং এক ছেলে রেখে গেছেন, যার বয়স 23 বছর। আয়েশা নজির, তার বয়স 18, আর শাকিলা নজির, যার বয়স 11 বছর। আল্লাহ তাআলা তার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনকে, প্রিয়দেরকে ধৈর্য দিন, আর শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। নামাজে জুমার পর ইনশাআল্লাহ তার নামাজের জানাজা গায়েব হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.